খাজা আব্দুল মুত্তালিবের স্বপ্ন। সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড 144 নম্বর পৃষ্ঠায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ রচিত খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড 70 নম্বর পৃষ্ঠায় 174 নম্বর হাদিস। হযরত আবু বকর ইবনে আব্দুল্লাহ তিনি স্বীয় পিতা থেকে এবং তিনি তার পিতা থেকে রিওয়ায়াত করেন, বলেন আবা তালিবিন ইউহাদ্দিসু আন আব্দুল মুত্তালিবি قال بين أنا نائم في الحجر رأيت رؤيا إلى آخر الحديث। আবু তালিব বলেন, আব্দুল মুত্তালিব বর্ণনা করেছেন, এক রাতে বাইতুল্লাহ নিদ্রিত অবস্থায় আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। অতঃপর কুরাইশ বংশের এক গণকের কাছে যে স্বপ্নটি বর্ণনা করলাম, স্বপ্নটি ছিল একটি বৃক্ষ নির্গিত হলো। দেখতে দেখতে এর শাখা প্রশাখা আকাশচুম্বী হয়ে গেল এবং পূর্ব ও পশ্চিমে ছড়িয়ে পড়ল। অতঃপর এই বৃক্ষ থেকে একটি নূর নির্গত হলো, যার আলো সূর্য অপেক্ষা বেশি, প্রায় 70 গুণ বেশি ছিল। সকল আরব অনারব এর সামনে সেজদারত ছিল। নূরটি বড় হচ্ছিল, সরেও যাচ্ছিল। এরপর নূরটি এবং কখনো প্রকাশ পেত এবং কখনো গোপন হয়ে যেত। একদল কুরাইশ এই বৃক্ষ শাখার নিকটবর্তী হলে একজন সুদর্শন যুবক তাদের কোমর ভেঙে দিত। আমিও বৃক্ষের শাখা ধরার চেষ্টা করলাম, কিন্তু ধরতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, এটা কার অংশ? উত্তর হলো, এটা তাদের অংশ যারা তোমার পূর্বে একে ধারণ করেছে। এই স্বপ্নের কারণে আমি ভীত সন্তুষ্ট হয়ে জেগে গেলাম। এই স্বপ্ন শুনে গণকের মুখ বিবর্ণ হয়ে গেল। সে বলল, যদি তোমার এই স্বপ্ন সত্য হয়, তবে তোমার রুশ থেকে এক ব্যক্তি শুভ জন্মগ্রহণ করবে, যে পূর্ব ও পশ্চিমের অধিপতি হবে। সমস্ত মানুষ তার সামনে নত হয়ে যাবে। আব্দুল মুত্তালিব আবু তালেবকে বললেন, সম্ভবত তুমি সেই শিশু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়ে গেলে আবু তালেব এই ঘটনা শোনাতেন, বলতেন, আল্লাহর কসম, সেই বৃক্ষ হচ্ছে আবুল কাসেম। আমি তাকে বলা হতো, তাহলে আপনি তার প্রতি ঈমান আনেন না কেন? তিনি জবাব দিতেন, ভালো মন্দের ভয় করি এবং লজ্জা লাগে। এটা আব্দুল্লাহর কোরবানি হওয়ার ঘটনা। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হযরত আব্দুল্লাহ পিতা আব্দুল মুত্তালিব একটি সৌভাগ্য লাভ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের বিশেষ স্মৃতি, বরকত, মঙ্গল ভান্ডার, জমজম কূপ বহুদিন হতে মাটির নিচে বিরক্ত ছিল।
পরবর্তীতে আব্দুল মুত্তালিবের হাতে তার বিকাশ হয়েছিল। গায়েবী সাহায্যে তিনি তার আবিষ্কারক হওয়ার গৌরবে ধন্য হলেন। জমজম খুব বিলুপ্ত হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস এই যে মক্কা নগরীর অধিবাসী ছিল জরহুম গোত্র, যারা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার মাতা বিবি হাজেরা আলাইহিস সালামের সময়ে মক্কা নগরীর কর্তৃত্ব এই গোত্রের হস্তে ছিল। তাদের আমল আখলাক বিনষ্ট হলে আল্লাহ তাআলার শাস্তি স্বরূপ তাদেরকে তথা হইতে বিতরণকারী এক পরমাকাশী শত্রুর আক্রমণ তাদের উপর আসলো। তখন তাদেরকে দেখা তখন তাদের মধ্যে আমর ইবনুল হারস নামক ব্যক্তি তাদের সর্দার ছিল। শত্রু আক্রমণে তারা পলায়নে বাধ্য হতো। তাদের সর্দার আমর ইবনুল হারস তার বিশেষ বিশেষ ধন রত্ন এবং অস্ত্র শস্ত্র জমজম কূপের মধ্যে ফেলে কূপ ভরাট করত, এমনভাবে বন্ধ করে দিল যেন তার কোনো নিদর্শন দেখা না যায়। এইভাবে ওই রূপ বিলুপ্ত হয়ে গিয়েছিল। মাওয়াহিবে দুনিয়া প্রথম খণ্ড ৮৬ নম্বর পৃষ্ঠায়, শরহে জুরকানি প্রথম খণ্ড ১২৬ নম্বর পৃষ্ঠায়, বেদায়া ওয়ান নাহায়া দ্বিতীয় খণ্ড ২২১ নম্বর পৃষ্ঠায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড ৭০ নম্বর পৃষ্ঠা ১৭৪ নম্বর হাদিস, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতা ফিল মানামি وقيل له احفر زمزم قبعة الشيخ الأعظم فاستيقظ فقال اللهم بين لي فأراي في المنام مرة أخرى إلى آخر الحديث। আব্দুল মুত্তালিব একদিন হেরেমে নিদ্রিত ছিলেন, এমন সময় স্বপ্নে কেউ এসে তাকে বলল, খনন করো। জমজম কূপ খননের ইতিহাস। তাকে বলল, খনন করো। তিনি জাগ্রত হয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ, আমার দৃষ্টিতে এর আলামত স্পষ্ট করে দিন। সেই মধ্যে তিনি আবার স্বপ্নে কাউকে বলতে শুনলেন, জমজম সেই স্থানে খনন করো যেখানে কুবুর ও রক্ত ভরে রয়েছে, যেখানে সাদা পাখা বিশিষ্ট কাক চক্ষু মারছে পিপীলিকার গর্তের কাছে। এই স্বপ্ন দেখে আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেলেন এটা দেখার জন্য যে সেখানে কি কি আলামত প্রকাশ পেয়েছে। তিনি দেখলেন যে সাফা ও মারওয়ার মাঝখানে একটি গরু জবাই করা হচ্ছে। গরুটি কসাইয়ের হাত ফসকে পালিয়েছে। অবশেষে
জমজমের জায়গা এসে মাটিতে করে গেছে। যেখানেই থাকে যেখানেই তাকে জব করে গোস্ত নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে জব করে গোস্ত নিয়ে যাওয়া হয়েছে। একটি কাক এসে পিপিলিকার গর্তের কাছে আবর্জনায় বসে বলল, এই আলামত গুলো দেখে আব্দুল মুত্তালিব সেখানে খনন কার্য শুরু করে দিলেন। কুরাইশরা এসে বলল, কি করছ? তিনি বললেন, খুব খনন করছি। অনেক পরিশ্রমের পরও যখন পানি পাওয়া গেল না, তখন তিনি মান্যত করলেন যে যদি পানি বের হয়ে আসে তবে তিনি নিজের একটি পুত্রকে কুরবানি করবেন। এরপর খনন শুরু করলে পানি বের হয়ে এলো। আব্দুল মুত্তালিব কূপের চতুর্দিকে দেওয়াল তুলে দিলেন। হাজিরা এই কূপ থেকে পানি পান করত। কিন্তু কুরাইশদের কিছু দুষ্কৃতকারী রাতে এসে এই দেওয়াল ভেঙে দিত। আব্দুল মুত্তালিব সকালে তা ঠিক করে দিতেন। বেশ কিছুদিন এইরূপ চলার পর আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দোয়া শিক্ষা দেওয়া হলো, হে আল্লাহ, আমি এই কুয়া গোসল করার জন্য হালাল না, তবে পান করার জন্য হালাল। আব্দুল মুত্তালিব জাগ্রত হয়ে স্বপ্নের কথা ঘোষণা করে দিলেন। এই ঘোষণার পর কেউ কূপের দেওয়াল ভাঙলে সে গুরুতর রোগে আক্রান্ত হয়ে যেত। তাই দুর্বৃত্তরা কূপে আসা পরিত্যাগ করল। এরপর আব্দুল মুত্তালিব বলেন, হে আল্লাহ, আমি আমার এক পুত্রকে কুরবানি দিব বলে মান্যত করেছিলাম। এখন আমি কোন পুত্রকে কুরবানি দিব তা নির্ধারণ করার জন্য লটারি দিচ্ছি। আপনি যাকে পছন্দ করেন তার নাম লটারিতে তুলে দিন। আব্দুল মুত্তালিব লটারি দিলে আব্দুল্লাহর নাম, নবীজির পিতার নাম লটারিতে উঠে এলো। পুত্রদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সর্বাধিক প্রিয়। আব্দুল মুত্তালিব বলেন, হে আল্লাহ, আপনি আব্দুল্লাহকে অধিক পছন্দ করুন, না হয় 100 উট পছন্দ। এরপর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি দিলেন। লটারিতে 100 উট বেরোয় এলো। সে মতে তিনি 100 উট জব করলেন। সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 193 পৃষ্ঠায় অনুরূপ বর্ণিত হয়েছে। ফালাম্মা দামাদা বিহিল হাজর বিহিল হাফর ওয়াদাদা ফিহাস জাদাইনি মিন জাহাবিন ইলা আখিরিল ইবারত। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে তাকে জমজম কূপ খননের আদেশ দেওয়া হচ্ছে। স্বপ্নের মধ্যেই তাকে জায়গা দেখিয়ে দেওয়া হলো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি জমজম কূপ খনন শুরু করেছিলেন। পর্যায়ক্রমে 2টি জিনিস আবিষ্কৃত হলো। এগুলো বনু জুরাম গোত্র মক্কা থেকে চলে যাওয়া সব জমজমের ভিতর ফিরে দিয়েছিল। এগুলো হচ্ছে তলোয়ার, অলংকার,
সোনার দুইটি হরিণ। আব্দুল মুত্তালিব উদ্ধারকৃত তলোয়ার দিয়ে কাবার দরজা লাগালেন। সোনার দুইটি হরিণও দরজায় ফিট করলেন। হাজিদের জমজম কূপের পানি পান করানোর ব্যবস্থা করলেন। জমজম কূপ আবিষ্কৃত হওয়ার পর কুরাইশরা আব্দুল মুত্তালিবের সাথে ঝগড়া শুরু করে দিল। তারা দাবি করলো যে আমাদেরও খনন কাজে যুক্ত করা হোক। আব্দুল মুত্তালিব বললেন আমি সেটা করতে পারি না, আমাকেই এই কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু কুরাইশরা মানতে চাইল না। অবশেষে ফয়সালার সবাই বনু সাদ গোত্রের একজন জ্যোতিষী মহিলার কাছে গেল। কিন্তু যাওয়ার পথে তারা বিস্ময়কর নিদর্শন দেখলো। এতে তারা বুঝতে পারল যে কুদরতিভাবে জমজম কূপ খননের দায়িত্ব আব্দুল মুত্তালিবকে দেওয়া হয়েছে। তাই বিবাদকারী কুরাইশরা পথ থেকে ফিরে এলো। এই সময় আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি তাকে 10টি পুত্র দেন এবং তারা নিজেদের রক্ষার মতো বয়সে উন্নীত হয়, তবে একজনকে কাবার পাশে আল্লাহর নামে কোরবানি করবেন। হযরত আব্দুল্লাহর পেশানিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর বিদ্যমান ছিল। নূর বিদ্যমান থাকার কারণে আব্দুল মুত্তালিবের মান্নতের বলি হতে কুরবানির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আব্দুল্লাহকে রক্ষা করেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 জন জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর পথে 2 জন প্রাণ উৎসর্গ ব্যক্তির সন্তান। তারা হলেন একজন ইসমাঈল আলাইহিস সালাম, অপরজন হলেন আব্দুল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।